আজ শনিবার, যেহেতু ইউরোপে শনি এবং রোববার ২ দিনই বন্ধের দিন। এক ছোট ভাই সকালবেলায় ফোন দিল যে ওর আইফোনটা হাত থেকে পড়ে আপাতত কাজ করছে না। সেজন্য সে একটা অ্যান্ড্রয়েড কিনবে অফারে। মাত্র ৳৩,০০০ সে অ্যান্ড্রয়েডটা পাবে, যেহেতু অফার চলতেছে। Motorola সিরিজের একটা অ্যান্ড্রয়েড ফোন। সেটা ভিডিওর সামনে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি 7-Eleven-এর সামনে ওয়েট করতেছিলাম। এখন এই নর্ডিক কান্ট্রিগুলোতে মানুষের চেয়ে সাইকেল বেশি। সেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পারতেছেন। এখানে প্রচুর সাইকেল থাকে। ইভেন সবাই সাইকেল ইউজ করে। তো ওই যে আমার ছোটো ভাই দেখতে দেখতে চলে আসছে। সে সিগন্যালের জন্য, গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করতেছে। তো দেখা হওয়ার পরেই সে আমাকে বলল, ভাইয়া চলেন, আপনাকে স্টেশনের পেছনের লিফট দিয়ে উঠাবো পরে। তো এই লিফটটা একটু ভুতুড়ে টাইপ, আমি কখনো এদিক দিয়ে উঠি নাই এবং একটু নোংরাও বটে। অনেক লেখালেখি এবং আঁকাআঁকি ছিল এই লিফটে। এবং এখন প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড চলে। আমরা পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় চোপড় পরে বের হইছি। তাও আমাদের একটু ঠান্ডা বাতাস ছিল, অবস্থা খারাপ হয়ে যাইতেছিল। এটা হচ্ছে এই যে চেক ইন দিলাম আমি কার্ড দিয়ে। হ্যাঁ, মানে টিকিট কেটে নিলাম আর কি। এই কার্ডে টাকা রিচার্জ করা থাকে। তো আমি বোর্ডে দেখতেছিলাম যে আমাদের ট্রেনটা আসতে আর কত সময় লাগবে, 3 মিনিট বাকি আছে। তো তারপর ট্রেনটা চলে আসলো। তো ডেনমার্কে এগুলো হচ্ছে শহরের মধ্যেই ট্রেন। এগুলাকে এস ট্রেন বলে। মানে শহরের এক জায়গা থেকে আরেক জায়গা এরা ক্যারি করে। এরা রিজিওনাল ট্রেন না, এগুলাকে এস ট্রেন, শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো বাসের চেয়ে ট্রেনেই ভ্রমণ করাটা এবং তাড়াতাড়ি হয়। তো এর জন্য আমরা যাওয়ার জন্য ট্রেনটাকেই আমরা পছন্দ করলাম। তো ট্রেনটা প্রায় খালি ছিল বলা চলে। তো যথারীতি ট্রেনে ওঠার পর আমরা ট্রেনের বাহিরে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম। তো নর্ডিক কান্ট্রির বা ইউরোপের এই সময়গুলোতে শীতকালে গাছের পাতা থাকে না বললেই চলে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। যেটা সামারে আবার নতুন পাতা আসা শুরু করে। তো এখানে তীব্র শীত থাকে এবং প্রায় বছরের অর্ধেক সময় সানলাইট থাকে না। তার জন্য গাছের পাতা থাকে না। তো আমরা একটা যাত্রা বিরতি নিয়েছিলাম। তো ওই স্টেশনে মাত্র আমরা ৩ জন ছিলাম। তো এভাবে ইউরোপের ম্যাক্সিমাম স্টেশনগুলা একটু ফাঁকাই থাকে। দেখতে দেখতে আমরা শপে চলে আসলাম। যেহেতু আমরা কেউ iPhone 16 সিরিজের ইউজার না, সেহেতু আমরা এই ফোনগুলো একটু দেখতেছিলাম। আর আমরা যে ফোনটা কিনেছি সেটা হচ্ছে Motorola G75 5G। সেটা বাংলাদেশের প্রাইস কত আমি জানি না। এইখানে মাত্র ২০০ ডেনিশ ক্রোন এবং সেটা মাত্র ৳৩,০০০। একটা শর্ত আছে, সেটা হচ্ছে ওদের কোম্পানির যে টেলিনর কোম্পানির সিম, সেটা ৬ মাস ইউজ করতে হবে। এত সস্তা দেখে আমার ছোট ভাইয়ের সাথে আমিও একটা ফোন কিনে নিলাম, যেটা বাংলাদেশে পাঠাবো। আর আমার ছোট ভাই এই যে ফোন পেয়ে সে অনেক খুশি।